কার্টুনের নিবেদন ছোটদের গল্প ঝুড়ি। উপস্থাপনায় সৌমেন ও নবনীতা। আজকের গল্প চালাক খরগোশ ও বোকা হাতি। গল্পের শেষে আছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে শুনতে থাকো আজকের গল্প চালাক খরগোশ ও বোকা হাতি। এক জঙ্গলে এক দল হাতি বাস করত। গজরাজ নামে তাদের এক রাজা ছিল। বৃষ্টির অভাবে জঙ্গলে খাল বিল সব শুকিয়ে গেল। হাতিরা জলের অভাবের কথা রাজাকে জানালো। মহারাজ, জঙ্গলে জলের সমস্যা দেখা দিয়েছে। জলের অভাবে বাচ্চারা কষ্ট পাচ্ছে, সব মরতে বসেছে মহারাজ। আমাদের অবস্থা খুব খারাপ। সে তো বুঝতেই পারছি। শোনো তোমরা, এখান থেকে কিছু দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা বড় জলাশয় রয়েছে। সেখানে গেলে জলের অভাব হবে না। রাজার কথা শুনে দলের সব হাতি সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। নতুন জঙ্গলে এক জলাশয়ের পাশে তারা থাকতে লাগলো। জলাশয়ের চারিদিকে অনেক গর্ত ছিল। সেখানে এক দল খরগোশ থাকতো। হাতির দলের যাতায়াতের পায়ের চাপে খরগোশদের অনেক গর্ত নষ্ট হচ্ছিল। এমনকি হাতির পায়ের চাপে অনেক খরগোশ মারাও যায়। হাতিদের কর্মকাণ্ডে খরগোশেরা খুব দুশ্চিন্তায় পড়ে। সমাধানের উপায় বার করতে খরগোশদের দলপতি সভা ডাকল। একটা প্রতিকার করতে না পারলে আমরা সবাই হাতির চাপে মারা পড়ে যাব। আমাদের আর এখানে থাকা উচিত হবে না। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে হাতির দল জঙ্গল ছেড়ে পালায়। আমাদের মধ্যে এমন কি সাহসী আছে যে হাতির সামনে গিয়ে মোকাবিলা করতে পারবে? যদি আমাদের সকলের উপকার হয় তাহলে হাতির সামনে আমার যেতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি যাও। এই বলে সেই খরগোশটি হাতি রাজার সঙ্গে দেখা করতে গেল। গজরাজকে বলল, হাতিরাজ, সূর্যদেবের কাছ থেকে আমি আসছি। তোমাকে সাবধান করতে এসেছি। তোমাদের ব্যবহারে তিনি খুব রেগে আছেন। সূর্যদেবের আশ্রয় থাকা খরগোশদের তোমরা চাপা দিয়ে মেরে ফেলছো। খরগোশদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল গজরাজ। ওহে ওহে সূর্যদেবের দূত, আমি যে সূর্যদেবকে একবার দেখতে চাই। সূর্যদেব তোমাদের শাস্তি দিতেই ওই জলাশয়ে রয়েছে। তাহলে তাহলে এক্ষুনি চলো, সূর্যদেবকে দর্শন করে আসি। গজরাজকে সঙ্গে নিয়ে জলাশয়ের কাছে গেল খরগোশ। ওই দেখো সূর্যদেব। দেখলে তো? ওই দেখো, সূর্যদেব রেগে গিয়ে তোমাদেরকে দেখা না দিয়ে চলে যেতে চাইছেন। সূর্যদেবের রাগ থামাতে হলে দলবল নিয়ে এক্ষুনি এই জঙ্গল থেকে পালাও। খরগোশের কথা শুনে
দলবল নিয়ে সেই জঙ্গল ছেড়ে পালালো গজরাজ। এরপর খরগোশেরা আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এমন আরো গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শোনাবস কার্টুনকে। এবার আসছি আজকের কুইজ বা ধাঁধায়। বিনা দোষে খায় লাথি, তাকে নিয়েই মাতামাতি। গত পর্বের কুইজ ছিল কি এমন জিনিস শীত গ্রীষ্মের সমান ঠান্ডা থাকে? উত্তর বরফ।